ভাইজান, আপনারে সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না তাই রোজা থাকি না, কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মোয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে। শোনো, এবার হোলিতে আমি বাপের বাড়ি যাব, তুমিও আমার সাথে যাবা। দেখো, তুমি তোমার বাপের বাড়ি হোলি খেলো, আমারে আমার বাপের বাড়ি হোলি খেলতে দাও। আচ্ছা, রাবণের বউ মন্দাদরি রাবণকে কি বলছিল তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, সীতা মাতারে ছেড়ে দিতে বলছিল, রাবণ ছাড়ে নাই। এবার বলো, বউয়ের কথা না শোনার ফলে রাবণের কি পরিণতি হয়েছিল? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। প্রতিদিন আর জাল জাল খাইতে ভাল লাগে না, মাঝে মধ্যে একটু মিষ্টি খাইলেও তো ভাল লাগে। দুই পোলাপানের বাপ হইছে, না চরিত্রটা ভালো হইলো না। কেন চরিত্র খারাপের কি দেখলা তুমি? তুমি কি মনে করছো আমি জানি না? পাশের বাড়ির ভাবির নাম যে মিষ্টি। গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না। আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার, তাই না? আচ্ছা বলো তো, একটা ছেলে মরলে কি হয়? ছেলেরা মরলে ভূত হয়, আর একটা মেয়ে মরলে? মেয়েরা মরলে পেতনি হয়। এবার বুঝছো, মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে। কত অশান্তি করো, কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, তাতে সোয়াবও বেশি পাবেন, গুনাও মাপ পাবেন। আরে ভাবি, আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সওয়াবও বেশি হয়, গুনাহও মাফ হয়, তাই তো বেশি বেশি দোয়া করি। সত্যি ভাই, শুনে খুবই খুশি হলাম। তা কি কি দোয়া করেন? একটাই দোয়া করি, হে আল্লাহ, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে। ভাবি গোরাইমো আইসেই তো পড়ছেন, আসেন। কিছু বলবেন? না মানে কালকে আপনার ঘরের পিস দেখেছি না, শুনলাম আপনার কি পিডেন্টে পিডাইছে ভাই, আমার খুব মায়া লাগছে। তাই আপনার ভাই আমার পিটায় নাই তো, কালকে আপনার ভাইয়েরই আমি পিটাইছি। চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা, তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। বাই বাই, টাটা। মার্কেটে হাত পা টেপা মেশিন কিনতে পাওয়া যায়, তোমার জন্য একটা আনবো কিনে? কেন অযথা পয়সা নষ্ট করবা? তুমি আছো না, তুমিই যথেষ্ট। গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায়, তাহলে তারই একটা নিয়ে আসি। আচ্ছা নিয়ে আইসো, আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো। বাই বাই, টাটা। আপনারে সবাই দেখলেই বলে খিদে সহ্য করতে পারি না তাই রোজা থাকি না, কাহিনী কি? আর ভাবি বললেন না, আমাদের মসজিদের মুয়াজ্জিম আছেন আবুল, ওই আমার সর্বনাশটা করছে। কি বলেন ভাইজান? আবুল মোয়াজ্জেম তো আপনার ভালো বন্ধু, সে আপনার সর্বনাশ করলো কি করে? একদিন সেহরির সময় ফোন দিয়ে জিজ্ঞেস করে, দোস্ত তুই তো সেহরি করস, রোজা থাকস না কেন? ঠিকই তো বলছে, এখানে সর্বনাশ করলো কি করে? আমি বললাম, দোস্ত খিদে একদম সহ্য করতে পারি না তাই রোজা থাকি না। আর আমি সেটা রেকর্ড করে মসজিদের মাইকে সবাইরে শুনাই দিতেছে।